2025 সালের পবিত্র ঈদ আগামীকাল। এই ঈদ একদিকে যেমন আওয়ামী লীগের নেতাকর্মীদের মানবতার ঈদ, ঠিক তেমনি 17 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য একটি বড় ঈদের উৎসবই বলা যায়। কারণ তারা স্বাধীন পরিবেশে ঈদ যাপন করতে যাচ্ছে। বিগত 15 বছরের বেশি সময় ঈদ মাঠে বিএনপি নেতাকর্মীদের কাছে ছিল বাড়তি আতঙ্ক। ঈদ মানেই ছিল হামলা, মামলা, গ্রেপ্তার, হয়রানির ভয়। বহু নেতাকর্মী নিজ বাড়িতে থেকে ঈদ যাপন করতে পারেননি। অনেকের ঈদ কেটেছে জেলে। আওয়ামী লীগ সরকারের পতনে এবার ভয়হীন স্বস্তির ঈদ উদযাপনের প্রত্যাশা করছেন দলের সর্বস্তরের নেতাকর্মীরা। দলটির নেতারা বলছেন, এবারের ঈদে কার্বন ডাই অক্সাইড মুক্ত, অক্সিজেনযুক্ত বাতাস যেমন রয়েছে, তেমনি রয়েছে স্বজন হারানোর যন্ত্রণা। বিগত সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভয়ে তাদের তটস্থ থাকতে হতো। এবার চমৎকার পরিবেশে নেতারা ঈদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। এবারের ঈদ নেতাকর্মীদের জন্য স্বস্তির। গত 1.5 দশক ধরে বিএনপি সহ মিত্র রাজনৈতিক দলগুলো তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলন করে আসছিল। বিরোধী রাজনৈতিক দলগুলোর আন্দোলন সত্ত্বেও আওয়ামী লীগ 3টি বিতর্কিত নির্বাচন করে তাদের ক্ষমতা দীর্ঘায়িত করে। 2024 সালের 7 জানুয়ারির নির্বাচনের পর 6 মাসের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরকারি চাকুরিতে কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে। কোটা বাতিলের দাবিতে ওই আন্দোলন শুরু হলেও শেষ পর্যন্ত তা সরকার পতনের আন্দোলনে গিয়ে দাঁড়ায়। রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে ছাত্র জনতা আওয়ামী লীগের সরকারের পতন নিশ্চিত করে 2024 সালের 5ই আগস্ট। এই দীর্ঘ 1.5 দশকের বেশি সময়ের যাত্রায় বিএনপি নেতা কর্মীরা স্বাভাবিকভাবে কোনো জাতীয় বা ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেনি। এমনকি বিএনপি নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রকার আন্দোলনই করতে পারেনি। 16 বছরে তাদের কোনো কর্মসূচি তারা বাস্তবায়ন করতে পারেনি। কিন্তু তাদের জন্য সৌভাগ্য, বিএনপির যে সাধারণ ছাত্র জনতারা একটি বড় রকমের অভ্যুত্থানের মাধ্যমে সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটায়, যার আলোকে বিএনপি এখন স্বাধীন পরিবেশে ঈদ উদযাপন করতে পারছে এবং তাদের রাজনৈতিক কর্মসূচি পালন করতে যাচ্ছে। ওয়ার্ড বা ইউনিট থেকে শুরু করে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের নামে ছিল হাজার হাজার মামলা। গ্রেপ্তার আতঙ্কে অধিকাংশ রাজনৈতিক নেতা নিজ বাড়িতে রাত কাটাতে পারেনি। নানাভাবে তাদের হয়রানি করেছে কখনো পুলিশ, কখনো ক্ষমতাসীন দলের লোকজন। এখন অধিকাংশ রাজনৈতিক মামলা তুলে নেওয়া হয়েছে। নেতাকর্মীরা অনেকটা মুক্ত। ঈদ কেন্দ্র করে অনেকে নির্বাচনী প্রচারণাও চালাচ্ছেন।